তুই যখন মিমির লগে ওর আশেপাশে থাকোস তখন না আমার ঠিক এমনটা ফিল হয়। আমি যে আপনাকে বইগুলো দেই সেটা কি পড়া হয় নাকি তার উপর ধুলোবালি জমে গেছে? না পড়ি তো, সবসময় পড়ি, সবসময় পড়ি, বই পড়ি। পড়বেন, বেশি বেশি পড়বেন, কারণ যত বেশি পড়বেন তত দ্রুতই আমার প্রেমে পড়বেন। তুই যদি আমার পলিটিক্যাল ছোট ভাই হইতি তাহলে আমি এই কাজটা করতাম, আর এখন যদি আমি এই কাজটা করতাম না তাহলে ওরা তো তোর বাসদারের চিপাই লয়ে যায় একদম হলো হলো করে দিত। কথা বুঝছস না? রুমে যাইতে হইব 2000 টাকার লেগা। আমার সাথে এখন নাই তো ভাই, রুমে চলেন ভাই, আমি টাকা দিয়ে দেবো ভাই। ওই জায়গাটার মধ্যে আমরা যাওয়ার নিয়ত ছিল কোনো? যায় লাভটা হইলো কি? ঠিকই তো দুজন ঠিকই গারানি খাইছস না? ওই যদি গিয়া কোনো গুটি খেলে আবার মিমির কাছে অলরেডি কইরা লাইছে গুটি কি লেগে গেলাম জানোস? এই যে বিল্লু আছে না, বিল্লু অলরেডি ওরে মনে কর ফুলায় ফাপায় একদম মনে কর চারদিকে বড় বানায় ফেলছে, ঠিক আছে? এখন তো মনে করো ওই সেই উপরে উঠতেছে, আমি শিওর এতক্ষণে মনে করো এই যে রাব্বানি কোনো না কোনো কট চালাইয়া দিছে। আমরা কোনো কিছু করতে গেলে মাইসে আমাকে প্যারা দেয়, আমরা যখন উল্টা প্যারা দিতে যাই একটা জিলাপির প্যাচ লাগিয়ে যায়। লাইফটা বুঝছস পুরো ক্রিস্টোফার নোলানের মতন হয়ে গেছে। আসলে এটা তো আমরা মনে করি ইউজ টু হয়ে গেছে, আমরা কমন। শোন, বিল্লু ভাই কিন্তু আমাকে উপরে ভালোই খেপা, বুঝছস? আমাকে একটু সাবধানে থাকতে হবে। এই জিনিসটা না বন্ধু আমিও খেয়াল করছি, ঠিক আছে? গতকালই যেমনি করে আমার দিকে সিরিয়াস হয়ে তাকাইছিল, মনে হয় খায় এলো আমার সাথে। আসলে এই জিনিসটা আমিও খেয়াল করছি। শোন, এতদিন বহুত কিছু মেনটেন করে চলছি, বহুত চুপচাপ আছিলাম। কেন? আলতাফ ভাই দেশে আসলো না, কালকে দেশে আসতেছে ইন্ডিয়ার থেকে, বুঝছো? সবকিছু কাঁপায় চলবো। এই বিল্লু, এই নাসির, এই মান্নু, এগুলো কারো গনার টাইম নেই, ঠিক আছে? তুই খালি টেনশন ফ্রি থাক। ঠিক আছে বন্ধু, আমার তোমার এমনই টেনশন ফ্রি লাগতেছে, কিন্তু কালকে যে তোমার ভাই ওই ইন্ডিয়াতে, তোমার লাগে তো বহুত জিনিসপত্র নিয়ে যাবো না বন্ধু? আনে জিনিসপত্র যেগুলো একটু ভালো লাগে রেখে দিই, বাকিগুলো আমি সেল করে দিই। বন্ধু সেল করেন আমার দিয়ে দিও বন্ধু। আরে বন্ধু আমি কি কইলাম? আমার কথা কওয়ার আগে আমি তোমার কথা কইছি না? এই নীলা কি করছে জানোস? আর যোগ্যতা কি কিছু করার? তো কি আর করবো? উই আর লিটারালি নাসির পাপ্পু, তারপরে যে নিরুপায় গলগে মিল্লা ঘুরে মেরে গলগে মতো হইতাছে। কি ক্ষেত্রে আমি করতেছে? ওই লিটারালি প্রবলেমটা ধরে ধরে কর দিতেছে। একটা তুই কি অনেক মজা করার মুডে আছিস না? তুই ফান করতেছিস, ওর মতন বটে দিব মানুষের কট, জীবনে বিশ্বাস করতাম না আমি। না বন্ধু, ওই বট কট দিতেছে শিওর শট। কারণ কি জানোস? ওই নিডি ফ্যামিলির পোলা, আর এই নিডি ফ্যামিলির পোলা পাইনগুলোরে আদুনা সেটা টেকা দিয়া যা করব তাই করে, এর লেগে পালে নিডি পোলা পাইন। নিডি ওই মনে কর টেকা পয়সা নাই ওর ফ্যামিলির, বহুত কষ্ট করে বড় হয়েছে, এই বহুত সংগ্রাম করে এই জায়গায় আইছে। দুস্থ মানে নিডি। তুই কি তোর এক্স নিধির কথা ভাবছিলি না? হ্যাঁ। এখন শোন, ওর এখন আমাদের কাছে আনতে হবে। ও হাইটা অনেক দূরে চলে গেছে, ও আমাদের থেকে অনেক দূরে আছে, ওর জাস্ট আমাদের কাছে ফিরে আনতে হবে। এইটা কি আসলে সম্ভব বন্ধু? তুমি জাস্ট চিন্তা করো, আমরা কত প্ল্যান করলাম, চিন্তা করলাম ওরে এজেন্ট হিসাবে পাঠাই দিব, নাসির আমরা খাইয়া দিব। এখন নাসির ওরে এজেন্ট দিয়া আমাকে খাইয়া দিতেছে, এটা কোনো কথা? ও আসবে আর? শোনো, মানে ব্যাপারটা এত বড় কিছু না। শোনো, প্রত্যেকটা মানুষের চাহিদা আছে জীবনে, ওর চাহিদা হলো এখন মাইর খাইব আমা করতে, ঠিক আছে? ওরে জাস্ট একটু মন মতন গারামু, একবার ঠিক হয়ে গেছে। ও এই যে এগুলো করতেছে না, এগুলো আমাদের থেকে মাইর খাওয়ার জন্য করতেছে। টেলিপ্যাথি আমি তো আইছিলাম দূরে, আর মাইটটা দিব কল লেগে তোকে ভাব দেখে মনে করলাম না মানে ভালোই আছে। ওরে গারামু, যা করার জলদি করতে গারাই দিব ওরে। তাইলে বন্ধু প্ল্যানিং করো। ঠিক আছে, হ্যাঁ বন্ধু যাও। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক যাও আছে, তো, আরো দিব 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 সব দিব, যা দিব সব সব তুমি পাবা। যাও, আমি যাইতাছি। আরো দূরে ধাপা দিয়ে যা। তোমার কিন্তু দিমু, যা বাড়াইবো। রে তোরা গোপনে কি কথা বলছিস? কিছু না, ওর একটু নিডস আছে, বুঝছো? নিডি না কি? ও নিডি কিন্তু। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয়
দিনও সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। কিছু কইবেন? না কালা কিছু বলবো না। না দেখা তো মনে হইতেছে কিছু না কিছু কইবেন। না তেমন কিছু কর নেই, আসলে বলে ফিরি ভিতরে না এই কথাটা যে আপনার লেগে আন্দোলন করলাম, আপনার লেগে মনে করেন মায়ের খাইলাম, আপনার কাছ থেকে তো একটা থ্যাংক ইউ পাই আমরা, তাই না? আমার তো আপনাকে থ্যাংক ইউ দিলেন না। শুনেন, এটা যে গুজব এটা সবাই জানে। আমি হলাম ভদ্রমাইয়া, আমি কি কখনো এইসবের মধ্যে ছিলাম? তবে আপনাকে এইসব আন্দোলনে আমার একটা লাভ হয়েছে, আমার বেতনটা বাইরে গেছে আর আমার ডিমান্ডও বাড়ছে। লাভ হয়েছে মানে কি ধরনের লাভ হয়েছে বুঝলাম না, বুঝা কোন তো। এই যে ধরেন আপনারা যে আমার নিয়ে আন্দোলন করলেন, এতে আমার পপুলারিটি বাড়ছে না? ওই যে নায়ক নায়িকারা পপুলারিটি বাড়লে কি করে, বেতন বাড়ায় দেয়। আমিও আমার পপুলারিটি বাড়ানোর লগে লগে বেতন বাড়াই দিচ্ছি। না এটা ভালো করছে, বেতন বাড়াই দিচ্ছে না। ওই একটা জিনিস নিয়ে আমার মনটা একটু খারাপ। মন খারাপ? কোন জিনিস নিয়ে মন খারাপ খারাপ? আমারে নিয়ে আন্দোলন করলেন, আমারে নিয়ে কর্মসূচি করলেন, অথচ আমারই ডাকলেন না। তাহলে আমার পপুলারিটিটা আরেকটু বাড়তো না? খালা আমি আন্তরিকভাবে দুঃখিত, সমস্যা নেই, এবার আপনারা ডাকুন। আবার আন্দোলন কর্মসূচি করবেন? হ্যাঁ করবো, সমস্যা কি? আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারতেন। কি কাজ? আপনি চাইলে বিল্লুরে কিন্তু জেল খাটাইতে পারতেন, থানায় অভিযোগ করে দিতেন, তাহলেও জেল খাটা যেত। না না, আমি এসব ঝামেলার মধ্যে নাই। আরে কিসের ঝামেলা? সব ঝামেলা তো আমার কান্দে লইতেছি, আপনি তো খালি অভিযোগটা করবেন। বুঝছি, টাকা পয়সা লয় চিন্তা করতেছেন, তো এটা চিন্তা করার কিছু নাই। মামলায় যা যা টাকা খরচ হয়ে গেলো আমি করবো, আপনি জাস্ট অভিযোগটা করবেন। ও আচ্ছা, বুঝতে পারছি, নিজের ফায়দা লুটানোর দান্দা, তাই না? না আপনি যদি মনে করেন যে আমি আমার ফায়দা উঠাইছি, তাহলে উঠাইছি। একটা জিনিস চিন্তা করেন, আমি আপনার লেগে খাটবো, আপনার হয়ে মামলা লড়বো, তাহলে আমি আমার ফায়দা লুটবো না? এটা অবশ্য ঠিক। এখন তো স্বার্থের যুগ, কেউ কাউর এক গ্লাস পানিও স্বার্থ ছাড়া খাওয়ায় না। কিন্তু আমি এসব মামলা টামলা করতে পারব না। বুঝছি আপনার প্রবলেমটা, আপনি কেন করতে পারেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন, এটা করেন না। আমি তো বলছি আপনার মামলায় যা যা টাকা খরচ হয় আমি দেবো। আচ্ছা জান, মামলার খরচের লাগে আপনার এক্সট্রা 30,000 টাকা দেবো। 30,000 টাকা দিবেন? হ্যাঁ, স্বার্থের কথা বলছেন, আমি আমার স্বার্থের লেগে দিব 30,000, সমস্যা নেই। আপনি খালি সুন্দর করে মামলাটা করেন। আচ্ছা, যেহেতু মামলা মোকদ্দমার বিষয়, আমি একটু ভাইবা লই। আরে খালাই না, বাবা বাবির কি আছে? বাবা বাবির তো সময় নাই, শুনছেন না? সময় গেলে সাধন হয় না, বেশি ভাবতে গেলে পরে তো সাধন হবে না। না তারপরও বুঝেনি তো, আমার তো একটা বয়ফ্রেন্ড আছে, হ্যালো তো একটু আলাপ আলোচনা করতে হবে। সিদ্দিকের লগে একটু আলাপ করে লই। এত কলঙ্কিত হয়ে গেলেন গায়ে, এখনো সিদ্দিকের লগে আপনার সম্পর্ক আছে? ও আমগো সম্পর্ক কি যেমন তেমন সম্পর্ক নাকি? আমগো সম্পর্ক অনেক মজবুত। সিদ্দিকের লগে আলাপ কইরা তারপর আমি আপনারা জানাইতেছি। বুঝতেছি গো, কত মজবুত বুঝতেছি। দুজনই একই রকম, সমস্যা নেই, আপনি আলাপ করে আমার জানেন।
আচ্ছা ঠিক আছে, আমি সিদ্দিকুর লাগে আলাপ করে আপনারা জানামুনি। আর আপনার ধন্যবাদ। কেমন ধন্যবাদ কে? ওই যে আপনি ধন্যবাদ চাইলেন, এর লেগে ধন্যবাদ। আপনাকে ওয়েলকাম। ঠিক আছে, আমি এখন ঝাড়ু দিয়া যাই, আমার মেলা কাম আছে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। জান ও বেবি টোনা ময়না পাখি, কবে তুমি আবে আমার আসবে জান জান। কি হয়েছে? তুমি এমন ন্যাকামো করতেছো কেন হাসান? কই আমি ন্যাকামো করতেছি? আমি তো ন্যাকামো করতেছি না। জান জান, এগুলো ন্যাকামো না তো আর কি? কি বলবা সেটা বইলা ফেলো। তুমি যখনই কোনো সমস্যা হয় তখন এগুলো করো। আমি খুব ভালো করে জানি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, নাইলে তুমি কেমনে বুঝলা বলো তো? কিছু একটা হয়েছে। আসলে হয়েছে কি, এই যে মিমি আছে না, মিমি আর প্রত্যয়ের যে ব্যাপারটা, আমি জানি তুমি দেখতেছো, কিন্তু তুমি আরেকটু ডিটেলসে গভীরভাবে দেখো। প্রত্যেক এটা আমাকে বলছি, আবার তোমাকে দিয়ে বলাইলো। ওয়াও বেবি, তুমি কিভাবে বুঝলা? হ্যাঁ, তুমি আমার মনের কথা বুঝে যাও। আসলে ওই বলাইছে। শোনো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার ফ্রেন্ড হইতে পারে, মাইন্ড কইরো না। মানে প্রত্যয়ের না অনেক সমস্যা আছে। ঠিক আছে বেবি, এটা হইতেই পারে, ছেলে মানুষ না, হইতেই পারে এগুলা। ছেলে মানুষ হয়েছে তো কি হয়েছে? ওর যখন রাগ উঠে ওর আচরণ ছাত্রীদের মতো হয়ে যায়। কি 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 বললা তুমি? হ্যাঁ, কি বললা? ছাড়, রাগ করতেছো কেন? আমি কি ভুল কিছু বলছি? রাগ করতেছি না। তুমি আমার বন্ধুরে তুমি ছাপরি বললা? হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? ছাত্রীকে ছাত্রী বলবো না? এই তুই আমার বন্ধুরে যে ছাপরি কইলি, তোর কত বড় সাহস রে? হ্যাঁ, আসান, তুই তাকারি করবি না। আমি তোরে তুই তুকারি করমু, 100 বার কমু, 200 বার কমু, 300 বার, তুই 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 তুই। আসান, লাস্ট বারের মতো বলতেছি, তুই তাকারি করবি না। আচ্ছা জান, শোনো না, আমি বুঝছি যে আমি লাস্ট টাইম তোমার হাসি নিয়ে অনেক কথা শোনাইছি, কিন্তু জান তোমার এখন যে হাসিটা দিচ্ছ না, এটা আর ভালো লাগতেছে না। তোমার এই হাসিটা কি কোনোভাবে কন্ট্রোল করা যায়? এই হাসি ভালো লাগতেছে না, এই হাসিটা সাইডে ফেলাই দে। তুই আগে আমারে সরি ক, সরি ক, সরি ক। আমি কেন সরি বলবো? সরি কবি না? তুই আমার বন্ধুরে চেষ্টা কইছস, তুই সরি ক। ছাপরি কইছস তুই, ছাপরি, তাড়াতাড়ি সরি ক। তোর বন্ধুরে ছাপড়ি বলছি, তাহলে আমি তোরে সরি কেন বলবো? তুই আমারে সরি কবি না? না, তুই আমারে সরি কবি না? আমার মাথাটা কিন্তু চরম গরম হয়ে যেতেছে, টেম্পার ফুলাই। তাড়াতাড়ি সরি ক। কিন্তু তোরে দেখে অনেক হ্যাপি মনে হইতেছে। আমার দিকে হ্যাপি মনে হইতেছে না? আমার ভিতরে যে কি পরিমাণে রাগ হইতেছে এটা বুঝতেছিস না? যা, তুই যদি এখন সরি না করস না, ডাইরেক্ট ব্রেকআপ তোর সাথে, আমার ডাইরেক্ট ব্রেকআপ। ওয়েট, যে ছেলে 2 দিন আগে ব্রেকআপ শব্দ শুনে কাইন্দা দিছিলি, সেই ছেলে এখন আমাকে বলতেছিস ব্রেকআপ করতে চাইতেছিস তুই? তুই আসলে ছাত্রীদের সাথে থাকতে থাকতে ছাত্রীদের মতো হয়ে গেছিস। কি কইলি তুই? আবার ক, তুই আবার ক। তুই তোর বন্ধুদের সাথে থাকতে থাকতে ওই ছাত্রীদের মতো হয়ে গেছিস। ছাত্রী। আমি ছাপরি না, আমি ছাপরি। তোর আমি ছাপরির আচরণ দেখতেছি, দাঁড়াইতাছি, দাঁড়া। ছি, আসান তুই আমাকে মারতে পারলি? ইয়াক! বেবি, আসলে কিসের থেকে কি যে হয়ে গেল আমি বুঝতে এই রুমাল সরা, তুই আবার হাসতেছিস। হাসতেছি না বেবি, আসলে আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, আর জীবনেও কোনোদিন কোনো সময় এই ভুল হবে না বেবি। তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তোর সাথে আজকে ব্রেকআপ করলাম। না, তুমি এইসব কথা বললো না বেবি, প্লিজ। ভুলো এইসব কথা বললো না বেবি, প্লিজ। এই তুই শুনছস পৃথিবীতে কোনো প্রেমিকা মারে? তুই এমন একটা ক্রিঞ্জ কাজ করতে পারলি? না বেবি, আসলে আমি কোনোদিন শুনি নাই। পৃথিবীতে প্রথম কাজ আমি করছি বেবি। আই এম সো সরি বেবি। তোর সাথে আমার আজকেই সব রিলেশন শেষ। আরে মাফ করে দাও না আমাকে, প্লিজ মাফ করে দাও, মাফ করে দাও তুই আমার সাথে আজকের পর কোনো যোগাযোগ করবি না। বেবি। এই বাজার, আমি ছাড়বো না, পাও। অসহ্য লাগতেছে আমার। পা ছাড়বি নাকি আমি চিল্লায় মানুষ ডাক দিব? তুমি চিল্লায় মানুষ ডাক দাও, মারো, কাটো, যা খুশি করো, আমি পাও ছাড়বো না বেবি। লাস্ট টাইম চিন্তা করছিলাম তোর এই হাসির জন্য আর কোনো কিছু ঠিক করা হবে না। তুই ছাড়, তোর এই অসহ্যকর হাসি আমি নিতে পারতেছি না। ও পা ছাড়। বেবি, আই এম সো সরি। আমি হাসতেছি না, দেখো, বিশ্বাস করো, আমি হাসতেছি না, আমি কষ্টে হাসতেছি। আমি ছাড়বো না বেবি। তুই কি আমার পা ছাড়বি নাকি আমি 999 কল দিয়ে বলবো তুই আমাকে ডিস্টার্ব করতেছিস? তুমি আমাকে যা খুশি করো, মারো, কাটো, 999 কল দাও, আমি জেলে যাবো, তাও তোমার পাও ছাড়বো না। এই তুই ছাড় আমাকে, তোর আমি না
নারী নির্যাতনের মামলা একদম জেল খাটায় ছাড়মু। যাবো যাবো, তাও ছাড়বো না বাপ। ও হাসান ছাড় আমার পা, আমার ব্যথা লাগতেছে। না না, তাও না ছাড়বো না, ছিঁড়া আমার হাতে চলে আসুক, তাও ছাড়বো না। এই, সরি বেবি। পাছাড় পাছাড় আরে বাপরে, বেবি তাও ছাড়বো না বেবি, ছাড়। ছাড়বো না বেবি। বেবি বেবি বেবি, এ মেজা বেবি। I need the clear snatch. The clear snatch. All my lights in the basement part 96 din dilla lamba bemera Ege tu Canadian I wanna know but it get your covers on my keep it jaw This song is not the tree nice to the middle. If you was a player, but my surely am I. Making it up when I'm in a legal fight. Better now, Volvic, we're on our tanks. Toss and whip your black and hide. এই পাওয়ার ব্যাংক আমার দুদু কই? এই দুদু, আমার পাওয়ার ব্যাংক কই? তোর পাওয়ার ব্যাংক কই আমি কি দেখি? আমার পাওয়ার ব্যাংক তো তুই আমার থেকে বেশি গুতাস, তোর কাছেই তো থাকার কথা। সারাদিন গেম খেলোস তুই, কই আছে এটা কইয়া দে। বিকাউজ নাই, দেখো ও নাই, দ্যাট মিন্স ও বাইরে যাওয়ার সময় তোমার পাওয়ার ব্যাংক লেগেছে। গেছে কই হয়? ওই যে ওই কই গেছে আমার জিজ্ঞাসা অবস্থা। কিন্তু আমার যেটা মনে হয় বিগ হাউসের এত বড় হয় না যে আমার না কই আমার জিনিস লয়ে যাবো। শিওর শিওর। তাহলে ওইতে পারে হাসান হয়ে গেছে, উই নিছে পাওয়ার ব্যাংকটা। ঠিক আছে, কিন্তু আমার ওর চেহারা দেখে মনে হয় নয় আমার না কই আমার জিনিসপত্র নেই। কেসে কই জিনিসটা? আচ্ছা হোস্টেলে কি চুরি চামারি শুরু হয়েছে আবার? টেলিপ্যাথি। হ্যাঁ শোন, হোস্টেলে যদি আবার চুরি চামারি শুরু হয় না, খায়ার আমি পুরো হোস্টেল রে। আচ্ছা ডর বই মনে কমে গেছে বুঝছোস, বহুত দিনে সেটা গুগল সার্চ দেওয়া হয় না। শোন, আমাকে উচিত কয় মাস পর পরই পুরো হোস্টেল সার্চ মারা। হ্যাঁ আমাকে প্রয়োজনীয় জিনিসগুলা আমাকে বিভিন্ন জায়গা থেকে লয়ে নিয়ে আইলাম। আচ্ছা এমন হতে পারে যে ওরা তাড়াহুড়ার মধ্যে যে কোনো একজন পাওয়ার ব্যাংকটা লয়ে গেছে গা, তখনই বুঝছে যে আইলে মাইকটা খাইবো, এটা যাইনি নিছে মাইকটা খাইবো না, বড় সমস্যা কি? আসলে মার মনে হয় বিগ হাউস রে মার মতো দল হয়ে যায়। আল্লাহ আল্লাহ করে যেন উই নেই পাওয়ার ব্যাংকটা। দোয়া করি ওই নাই। হ্যাঁ আচ্ছা, তোর একটা কথা বলার আছে। বল। আমরা এই বিল্লুর উপরে না উঠে আদুনা সিলেক্ট করে দেয়। কে কে আবার কেমন কথা? দেওস নাই কাহিনী। হ কিন্তু আমার গেলে জানি মনে হয় না বিল্লুরে কিছু কর দরকার নেই, তো এমনি বাসে বুঝেছ না, ওরে ডরাই লাভ আছে। ওইটাই কালকে রাত্রে যে ঘটনাটা ঘটলো, এরপর থেকে ডিসিশনটা নিয়েছি যে এখন থেকে আদুনা সিলেক্ট আমরা সাপোর্ট করবো। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ও বুঝে ভাই এত মুসু হয় রে ভাই। আমি না আসি নিজের থেকে তুই শিখাবি না। প্রত্যয় বন্ধু, আমার সাথে মেয়েদার ব্রেকআপ হয়ে গেছে। কেন? আমি ওর মুয়ের এ মুখ কি থুত জায়গা, তুই ভুল থুত মার। তোরা আমি একটা লিঙ্ক দিন বুঝছো, তুই আমার এটা দেখবি ভিজুয়ালি, ঠিক আছে? দেখা পরের রিলেশনটা যাবি, ওকে? তারপর তুই যা মেয়েদার ওদিক। আমি তোর লেগাই যা গেঞ্জামটা কইরা আইলাম, আর তুই এখন আমার কইতাছস কই কইবো? এটা কোনো কথা? ভুল জায়গায় মারছিস কেন? মাইরা লাইছি, বন্ধুর নামে কথা কইতাছিল, আমিও দিয়ে দিছি। আগে আমি জায়গা
হোস্টেলে তোমার এলে কি সব আলাপ আলোচনা চলতেছে এগুলো শুনছো তুমি? কি যন্ত্রণা, কান্নাকাটি শুরু করছো কেন তুমি? শোনো সিদ্দিক, বিশ্বাস করো ওই বিল্লুর লগে আমার কোনো সম্পর্ক নাই। ওই বিল্লুর লগে যে হাজবেন্ড আছে কাহিনী এগুলো মিথ্যা গুজব। আমি জানি। তুমি কেমনে জানো? তার মানে তুমি আমার এই সন্দেহ করতেছো? আল্লাহ গো! আরে হ্যাঁ শোনো, এই গুজব তো আমি ছড়াইছি। তুমি শুনেছো মানে? মানে বিষয়টা বুঝো, বিষয়টা হচ্ছে এই কথা কিন্তু তুই ছাড়া কেউ জানবে না, বাসার বাকি তিনজন যেন জানতে না পারে। আরে পাগল তুই, আমি কাকে বলবো? রত্না সাথে তেমন কথা না, আর বলার কি আছে তোকে? স্যার আমার মালতী আছে না, সে তো বিল্লুর বিরুদ্ধে মামলা করতে চায়। গুড নিউজ, দুর্দান্ত নিউজ। আমি তো রাজি, আমি সাপোর্ট করছি। হ্যাঁ শুরু কর, তাদের শুরু করতে বল। ভূমিকম্প! এই এই জান ভূমিকম্প ভূমিকম্প! এই ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প! ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প। এই বট করছে আমি শিওর। আসলেই তো হ্যাঁ, এই চিকিমান কি কইছে আর ও যেমনে করে কইছে হ্যাঁ ভূমিকম্প ভূমিকম্প, আমি তো মনে করছি সত্য কথা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়